কি আপনাকে বাবার 2 নম্বর মিথ্যা কথাটা বলবো? উনি সব সময় রাতের বেলা সবজি কিনতে যায়। উনি আমাকে বলে রাতে নাকি বাজারে ভিড় কম থাকে। কিন্তু ম্যাম, আমি জানি উনি আমাকে মিথ্যা কথা বলছে। উনি রাতের বেলা বাজারে যায়, এর কারণ হলো রাতে যে অবশিষ্ট সবজিগুলো থাকে সেগুলোর দাম খুব কম থাকে। আর ম্যাম, ওনার 3 নম্বর মিথ্যা কথা বলবো? হ্যাঁ হ্যাঁ হইছে, এই সমস্ত মিথ্যা কথা এখন বাদ দাও, এই সমস্ত নাটক না অফ করো। কেন ম্যাডাম? আপনিই তো বলছিলেন আমার বাবা 1 নম্বরে মিথ্যাবাদ দিল, কিন্তু ওনার তো এখন হাজারো মিথ্যা কথা বাকি আছে। দেখো খেয়া, আমি মানছি যে প্রবলেম সবার জীবনেই থাকে। হ্যাঁ, আমি এটাও স্বীকার করছি যে তোমার বাবা তোমার লেখাপড়া করার জন্য অনেক স্ট্রাগল করছে, কিন্তু আমাদের এই স্কুলের একটা রুলস অফ রেগুলেশন আছে, তার বাইরে তো আমি যেতে পারি না। হতে পারে আমি তোমাকে সাহায্য করতে পারবো না, তবে তোমার জন্য আমি একটা কাজ করতে পারি। তোমাকে আমি 1 সপ্তাহ সময় দিচ্ছি। এই 1 সপ্তাহের মধ্যে তুমি তোমার বাবাকে বলে স্কুলে ফিটা দেওয়ার ব্যবস্থা করো, তাছাড়া কিন্তু তোমাকে স্কুল থেকে বের করে দেওয়া হবে। থ্যাংক ইউ স্যার। আর স্যার, আমার বাবা যতই মিথ্যা কথা বলুক না কেন, তিনি কিন্তু একটা ব্যাপারে সত্যি কথাই বলে। উনি যদি কোনো কথা দেয় সেটা নিশ্চয়ই রাখে। আপনি দেখবেন স্যার, উনি 2-1 দিনের মধ্যে টাকাটা দিয়ে দিবে। খেয়া, তোমার কনফিডেন্স দেখে আমার অনেক ভালো লাগছে, আর আমি জানি তুমি একজন খুব ভালো স্টুডেন্ট। একটা কথা বলি, আমি তোমাকে যে টাইমটা দিয়েছি এই টাইমের মধ্যে যদি তোমার বাবা তোমার স্কুলে ফিটা দিতে না পারে, তাহলে তুমি এক কাজ করো, তুমি আমাকে বলো, আমি যতটুকু পারবো তোমাকে হেল্প করার চেষ্টা করবো। এখন তুমি আসো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভিতরে আসুন।